जिला कमिटिर उद्योगत सरकारे जी नतून स्मार्ट मीटार आनिছে এই स्मार्ट मीटारर द्वारा लुण्ठन करार जी पद्धति एकेबारे डकाइती कारबार बुली कलेও बड़ाई कुआ নহয় এই ধরনের এটা লুণ্ঠন স্মার্ট মিটারের দ্বারা সরকারে করি আছে। গতিকে এই লুণ্ঠন বন্ধ করার দাবি হিসাবে আমি উত্থাপন করিছো। আপোনালোকে জানে কলিকতার এজন ডক্টরনিৰ পৰা আৰম্ভ কৰি অসমৰ ধিং আৰু অন্যান্য জিলাতো নারী নির্যাতন যেটো নারী ধর্ষণ হৈ আছে এই নারী ধর্ষণ বন্ধ করা আৰু ধর্ষণকাৰীসকলক কঠোর শাস্তি দিয়াৰ দাবি উত্থাপন করা হয়েছে। লগতে আজি চাহ শ্রমিকৰ যি ভেটি মাটিৰ যেটো পট্টা সেই পট্টাৰ দাবি উত্থাপন করা হয়েছে। হাজিরার শ্রমিকৰ হাজিরা 661 টাকার দাবি উত্থাপন করা হয়েছে। স্কিম ওয়ার্কারের যি মাননি দি আছে মাননির খলনি মজুরি আর সরকারি কর্মচারী হিসাবে নিয়োগ দিয়ার কারণে আমি দাবি উত্থাপন করেছো। নিয়োগের ক্ষেত্ৰত হৈ থকা খেলিমেলি দুর্নীতি যি কৰি আছে এইটো বন্ধ করার আমি দাবি উত্থাপন করেছো। এই মুঠ 8টা দাবির ভিত্তিত আজি আমি প্রতিবাদী আন্দোলনের কার্যসূচী গ্রহণ করেছো। আর আমি পুনর্বার কব বিচাৰো যে স্মার্ট মিটারটো সরকারে তৎকালীনভাবে বাতিল কৰিব লাগে আর নারী ধর্ষণকারী কঠোর শাস্তি দিয়ার ব্যবস্থা কৰিব লাগে। আর সাম্প্রদায়িক যি বক্তব্য এই নারী নির্যাতনে হোক বিভিন্ন ক্ষেত্ৰত যি সাম্প্রদায়িক বক্তব্য চলি আছে এই সাম্প্রদায়িক বক্তব্য বন্ধ কৰিব লাগে। এইকেইটা দাবির ভিত্তিত আজি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিয়ে আমি ইয়াতে প্রতিবাদী আন্দোলন কার্যসূচী গ্রহণ করেছো। আজি সরকারে প্রশাসনে এই ধরনের ব্যবস্থা করেছে রাস্তাত ওলাই যাতে কোনেও আন্দোলন কৰিব নোৱাৰে তার ব্যবস্থা আজি সরকারে গ্রহণ করেছে। গতিকে আমি ধিক্কার দিওঁ এটা গণতান্ত্রিক দেশ য'ত গণতন্ত্র আছে তাত মোৰ সমস্যা মই উত্থাপন কৰিব পাৰোঁ। মই বিৰোধী পাৰ্টিবিলাকেও নিজৰ সমস্যা ৰাইজৰ সমস্যা উত্থাপন কৰিব পাৰে, ৰাস্তাত আন্দোলন কৰিব পাৰে, স্মাৰক পত্ৰ দিব পাৰে। যিটো পৰিৱেশ আন্দোলনৰ পৰিৱেশ এই বিজেপি চৰকাৰে আজি একেবারে ধ্বংস করেছে। আমি দেখিছো যোৱাকালি যি আন্দোলন ইয়াত হৈছিলে আসুৰে হোক আর কংগ্রেস পার্টিরে হোক তেওঁলোকক যি ধরনে ব্যবহার করেছে এই ধরনের ব্যবহার বন্ধ করি আর গণতান্ত্রিক যি আন্দোলন এই আন্দোলনক মর্যাদা দি তেওঁলোকৰ আন্দোলন করার যি অধিকার এই অধিকার ঘূৰাই দিয়ার কারণে আমি দাবি উত্থাপন করেছি। ধন্যবাদ। ৰিপৰ্টাৰ লাইভ অসম নিৰ্ভীক